আপনি এখন আরাম দেখতে পাচ্ছেন। এইভাবে ঘোরানো হয়, এটাকেই বলা হয় আরং। নবদ্বীপ মানেই ঐতিহ্যের শহর। জানেন এখন আমি কোথায় আছি? একদম সকালবেলা পোড়া মায়ের মন্দিরে আমি চলে এসেছি। এই সেই ঐতিহ্যবাহী জায়গা যেখানে সকাল থেকে মানুষজন পুজো দিচ্ছেন। এই রাস উৎসবের ঠিক পরের দিন আজকে। এর আগেও আমি এসেছি এই নবদ্বীপের পোড়ামাতলার পোড়া মায়ের মন্দিরে। আপনাদেরকে আজ শুরু করি ভিডিওটা ঠিক এখান থেকেই। মানুষজন সকাল সকাল মায়ের দর্শন করছেন, পুজো দিচ্ছেন। ভিড়টা কিন্তু আজকে বেশ অনেকটাই বেশি। আর এই হলেন মা ভবতারিণী। একদম পোড়া মায়ের মন্দিরের ভিতরেই মায়ের মন্দির রয়েছে, তার ঠিক পাশেই রয়েছেন বাবা ভবতারণ শিব। রাইট নাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে বড় ঠাকুরন শ্যামা মাতা। এই শ্যামা মাতাকে কিছুক্ষণের মধ্যেই রাস্তায় বের করানো হবে। তার আগে ঢাকের লড়াই চলছে নবদ্বীপের রাজপথে। এই ঢাকের লড়াই দেখুন, নবদ্বীপবাসীর কাছে কিন্তু এটাই প্রধান উৎসব এই রাস। ধীরে ধীরে যারা ঢাকিরা রয়েছেন সামনের দিকে এগোচ্ছেন এবং মাকে আর কিছুক্ষণের মধ্যে বের করা হবে। মা বেরিয়ে গেলেন। এই বিশেষ যে রাসের গাড়ি, সেই রাসের গাড়িতেই মাকে রাখা রয়েছে। এই জিনিসটা তুমি এই মানে নবদ্বীপে আসলেই দেখতে পারবে এই ব্যাপারটা। কতজন মানুষ একসাথে বল প্রয়োগ করে তারপর কিন্তু বের করছে মাকে। ওখানে একটুখানি বেঁধে গেছে, অনেকটা মানে সচেতন ভাবে তারপর কিন্তু বেরটা করা হয়। আমরা সবাই জানি বেরিয়ে গেছে মা। এই রয়েছেন মহাদেব। নবদ্বীপের রাজপথে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি একদম রাসের পরের দিনকারে এই শ্যামা মা ধীরে ধীরে এগিয়ে আসছেন। এই দৃশ্য দেখলে সত্যি ভালো লাগে। এইদিকে রয়েছেন মা মহিষ মন্দিরী। দুই মাকে এক ফ্রেমে দেখুন, এক অপরূপ দৃশ্য কিন্তু। দুই মা একটা ফ্রেমে। এই মায়ের সাথে দেখা করে শ্যামা মা ধীরে ধীরে এগিয়ে চলছেন। দেখুন ধীরে ধীরে এই বড় ঠাকুরান শ্যামা মা সামনের দিকে নবদ্বীপের একদম রাজপথের সামনের দিকে এগিয়ে আসছে। দারুণ একটা পরিবেশ আপনাদেরকে দেখাচ্ছি। এই জিনিস আপনারা দেখেছেন, দেখুন কতটা ন্যারো গলি, দুই দিকে বড় বড় অট্টালিকা। আর এইভাবে মা আসছে ঢাকের তালে নাচতে নাচতে। আর নবদ্বীপের এই শোভাযাত্রাকে বলা হয় আরং। এক একটা জায়গায় এক এক নাম। আপনি এখন আরং দেখতে পাচ্ছেন, নবদ্বীপের আরং। শ্যামা মায়ের সাথে সাথে এই হলেন রণকালী। তিনিও আর কিছুক্ষণের মধ্যে নবদ্বীপের রাজপথে নামবেন। দেখো কত পরিমাণে চুল থাকে। পিছনের অংশটা আমি দেখানোর চেষ্টা করছি, প্রচুর পরিমাণে চুল। শুরু হয়ে গেল নবদ্বীপের আরো এক আরং। বিখ্যাত পুজো হরিসভাপাড়া ভদ্রকালী। তাদের যে এই প্রশাসন ধীরে ধীরে নবদ্বীপের রাজপথে আপনারা দেখতে পাচ্ছেন সেই প্রশাসন। বিরাট বড় প্রশাসন হয়ে থাকে। সকাল থেকে নবদ্বীপবাসীর মন যেরকম খারাপ
আবারও একটা বছর অপেক্ষা করতে হবে রাস উৎসবের জন্য। তার জন্য এই উৎসব বিগত বছরও আপনাদেরকে দেখিয়েছি এই দৃশ্য, এবং এবছর আপনাদেরকে দেখাচ্ছি নবদ্বীপের এই বিশেষ শোভাযাত্রা, যাকে আড়ং বলা হয়। দেখুন ধামসা মাদল, তারপরেই আদিবাসী নৃত্য। ফাইনালি হরিসভাপাড়ার এই ভদ্রাকালী তিনি কিন্তু ধীরে ধীরে নবদ্বীপের রাজপথে এগিয়ে চলে এসেছেন, এবং এখন ঘোরানো হচ্ছে, যেটাকে এই আড়ং বলা হয়। এই যে নিচে দেখছেন অনেক মানুষজন কিন্তু রয়েছে। এই রাসের যে বিশেষ গাড়ি, সেই গাড়িটি 360 ডিগ্রি ঘোরে, সে দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি। কীভাবে ঘোরে দেখুন, এটা এখানে ছাড়া কিন্তু অন্য কোথাও আপনি দেখতে পারবেন না। এই ব্যাপারটা প্রথমে কিন্তু এই নবদ্বীপে শুরু হয়েছিল। দেখুন দেখুন, মাকে ধীরে ধীরে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, এই দৃশ্য আপনাদেরকে দর্শন করাচ্ছি। এই দেখুন সামনে স্টিয়ারিং ঘোরাচ্ছে এবং ঘুরে গেল ঠাকুর। এইভাবে ঘোরানো হয়, এটাকেই বলা হয় আড়ং। ধীরে ধীরে এই ভদ্রাকালী মা এগিয়ে আসছে, সেই দৃশ্য, সেই অপরূপ দৃশ্য আপনাদেরকে দর্শন করাচ্ছি আমি। দুই সাইডে প্রচুর মানুষ, তারা কিন্তু রয়েছে নবদ্বীপবাসী সহ বিভিন্ন জেলা থেকে আগত মানুষ, তারা এসছেন এই প্রক্রিয়া দেখার জন্য। নবদ্বীপে রাজপথে মায়ের আগমন হওয়ার পরেই ছাদ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় মানুষজন মাকে একবার দেখছেন। এরকম রাস্তা যেতে যেতে অনেকবার ঘোরানো হবে, যাতে টোটাল সমস্ত দিকের মানুষরাই দেখতে পারেন মায়ের এই সুন্দর রূপ। এবার আপনাকে একটা মজার কথা বলি, দেখুন একটা ন্যারো গলি এই যে ঘোরানো হচ্ছে, তার সুবিধাটা দেখুন। যদি কোনো জায়গায় বেঁধে যায়, তার জন্য সাইড করে দেওয়া হচ্ছে, সাইড অ্যাঙ্গেল করে নেওয়া হচ্ছে। এই জিনিসটাই কিন্তু এটার মানে বেনিফিট রয়েছে। এই রাসের যে গাড়ি, বিশেষ গাড়ি, সে গাড়ির বিশেষ বেনিফিট রয়েছে। প্রত্যেক মোড়ে মোড়ে
ঘুরিয়ে তারপরে এই যে প্রসেশন সেটা সামনের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। এই জায়গাটা খুব ভয়ঙ্কর টেরিবল একটা জায়গা, তার কারণ জায়গাটা বড্ড কম এখানটা, দুদিকে দুটো বড় বাড়ি সেভাবে ম্যানেজ করে নিয়ে আসা হচ্ছে। দেখুন আমি চেপটে দাঁড়িয়ে রয়েছি, এইখানেও কিন্তু এটাকে ঘুরিয়ে নেওয়া হলো যাতে কোনো রকম কোনো সমস্যা নয়, জায়গাটা যেহেতু কম। মহিলারা উলুধ্বনি দিচ্ছেন, এখানে মা যাচ্ছেন এগিয়ে। সত্যি মানে আলাদা লেভেলের এক্সপিরিয়েন্স কিন্তু এটা। এবার আপনাদেরকে দেখাচ্ছি রাজ গণেশের প্রসেশন। প্রতিমা ধীরে ধীরে কিন্তু আসছে, এটাকেই আড়ং বলা হয়, মানে এই যে শোভাযাত্রা আকারে আসে প্রতিমাগুলি রাসের বিশেষ গাড়ি করে ধীরে ধীরে এগিয়ে আসছে এই প্রতিমা। এই সিস্টেমটা সত্যি ওটা মানে ভালো সিস্টেম, এত সরু গলি তার মধ্যে এই রাসের গাড়ি নিয়ে যাওয়া, তারপরে মানে এমনি ঠাকুরটিকে ঘুরিয়ে দেওয়া, যেটার কারণে গলিতে কোনো রকম কোনো সমস্যা হয় না, যার জন্য এই সিস্টেমটা সত্যি ভালো। দেখুন এখানে কিন্তু রয়েছেন মা অন্নপূর্ণা। দেখুন পরবর্তী প্রতিমা এগোচ্ছে, এখানে শিব এবং পার্বতীকে আমি দেখতে পাচ্ছি এই প্রতিমা। দেখুন দেখুন এইটা দেখুন, এই যে ম্যানেজ করছে এটা দেখুন, এদিকে ওদিকে ম্যানেজ করে কীভাবে করছে। আর এই সময় কিন্তু কারেন্ট নেই, হ্যাঁ নবদ্বীপে সব ইলেকট্রিসিটি বন্ধ করে দেওয়া হয়েছে। কিভাবে নবদ্বীপে রাসের পরে আড়ং হয়, অর্থাৎ এই শোভাযাত্রা যেটাকে আড়ং বলা হয়, সেটা আপনাদেরকে এই ভিডিওতে শেয়ার করলাম। ঠিক আছে, এরকমটা কিন্তু মানে হতেই চলে, মানে সারা রাত ধরে এই ব্যাপারটা চলতে থাকে। তো যাই হোক, আশা করি বোঝাতে পারলাম কীভাবে চলে, এবং রাসের গাড়িটা সবথেকে বেশি ভালো লাগলো, ইন্টারেস্টিং, যেটার জন্য অ্যাকচুয়ালি মজাটা হয় এই 360 ঘোরার ব্যাপারটা। কেমন লাগলো ভিডিওটা সেটা আমাকে অবশ্যই জানাবেন। যদি নবদ্বীপ থেকে দেখে থাকেন তাহলে কি করছেন অবশ্যই কমেন্টটা করুন, যে আমি নবদ্বীপের এখানে থাকি, এই ঠাকুরটা আমাদের ঠাকুর। চলুন পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শীঘ্রই, ততক্ষণের জন্য বিরতি নেবো। ভালো থাকুন সবাই, টাটা।